দমদম বই মেলা 12তম কি বলবেন আপনি? দমদম বই মেলা 12তম এবারে আমাদের বই মেলা তো প্রত্যেক বছরই হয়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, দমদমের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুমতি সাপেক্ষে দমদমে এই ধরনের বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তার মধ্যে একটা হচ্ছে বই মেলা। বই দেখুন, আমার সাংসদ বাংলার একজন বিশিষ্ট বিদ্বজন তিনি এখানে আছেন, তিনি আমার এখানে ভালো বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় বই মানে এমন একটা বইটা ভরে পড়ে বিখ্যাত লাতিন আমেরিকান লেখক, তিনি একজন লাইব্রেরিয়ান ছিলেন পেশায়। তিনি বলেছিলেন যে দীপান্তরও আমাকে রেখে আসা হয়, সঙ্গে যদি প্রিয় পড়াশোনা বই থেকে আমার সময় কেটে যাবে। বই এমন একটা জিনিস যেটা কম মানুষের ক্ষেত্রে সত্যি, তাদের চিন্তার খোরাক, কল্পনার খোরাক, বেঁচে থাকার খোরাক। তো সেই বইকে আমরা বরাবরই গুরুত্ব দিয়েছি, মান্যতা দিয়েছি। আজকে 12তম এই যে বইমেলা হচ্ছে, আমি আমার প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো। গতবার থেকে ও দায়িত্ব নিয়েছে আমার এই বইমেলা, এবং বইমেলা দেখতে পাচ্ছেন কত ভালো ভালো পাবলিশার এখানে এসেছে, এখানে হয়েছে। এটা সমস্ত সাহিত্যিকরা বলে গেলেন এটা বইয়েরই মেলা, মানে খাবার মেলা নয়, বাজারের মেলা নয়, হ্যাঁ বই এখানে আছে। তো এটাই আমি দেবাশিসকে ধন্যবাদ জানাই। আর আমার সাংসদ অধ্যাপক সৌগত রায় আছেন, তাকে আমি প্রণাম জানাই। তিনি এবং আমরা এখানে একটা উন্নয়ন, মমতাদির উন্নয়ন বা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যে পরিকাঠামোগত পরিবর্তন, তার পাশাপাশি আমরা চাইছি মানুষের ভেতরটা একটু একটু করে পাল্টা। সময় লাগবে, কিন্তু কখনো বই, কখনো ধ্রুপদী সঙ্গীত, কখনো গান, কখনো ভালো থিয়েটার, এগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যে জায়গাটার একটা মানে ভেতরের যাতে পরিবর্তনগুলো হয়। এইটা বইমেলা তারই একটা অঙ্গ বলতে পারে। দাদা, আপনার বই আজকে এখানে ওপেনিং হলে কি বলবেন? আমার কিছু বলার নেই, আমার অনেক বই এর আগেও বেরিয়েছে। এখানে আজকে একটা বই উদ্বোধন হলো, ভালো লাগছে আমার। আমি পত্রভারতী, আমার যিনি প্রকাশক, তাকে আমি আমার এই বই প্রকাশ করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো। দমদমবাসীদের কি আহ্বান দেবেন বই মেলায়? দমদমবাসীকে বলবো আপনারা আসুন, বইয়ের সঙ্গে থাকুন। এই দেবাশিস যেটা বলেছে আজকে তার বক্তৃতা, যে প্রত্যেক অন্তত একটা হলো বই কিনুন এবং অন্যকে বই উপহার দিন। ধন্যবাদ। আজকে হচ্ছে দমদম বইয়ের মেলা, কি বলবেন? এটা বাংলার উনি যেটা বললেন, ভেতর থেকে পরিবর্তন করা, এই যে একটা সংস্কৃতি সেটা নিয়ে আসা, সেটা প্রাপ্তবর্ষ সবচেয়ে বেশি অবদান। এবং বইমেলা তো একটা মেলা নয়, একটা আন্দোলন, মানুষকে বই পড়াবার আন্দোলন, এটা খুবই ভালো। ধন্যবাদ। সেটা সারা বিশ্বব্যাপী তার খ্যাতি। এবং দমদম বইমেলা আস্তে আস্তে কিন্তু দমদমের মধ্যে একেবারেই নেই, অনেক দূর দূর প্রচুর জায়গার মানুষও সেখানে খবর পাচ্ছেন যে দমদম বইমেলা এসেছেন। আজকে মেদিনীপুর থেকে এসছেন, উত্তরবঙ্গ থেকে দমদম বইমেলা এসছেন, কারণ দমদম বইমেলা গত 2 বছরে বইটা পাল্টে গেছে। একটা ঝকঝকে তকতকে একটা শুধুমাত্র বইয়েরই একটি উৎসব হয়ে উঠেছে। এখানে অন্য জিনিসের প্রাবল্য কম, বই এখানে প্রধান। এবং যেটা প্রচেতগুপ্ত বললেন, যেটা কিন্তু এই বইমেলার প্রধান মূলধন, এবং তার জন্যেই মানুষ আসছেন। তার সঙ্গে একটা রুচির ছাপ আছে সাজানোর মধ্যে। এখানে বিদ্যাসাগর রয়েছেন, চ্যাপলিন রয়েছেন, এবং দমদম মানে যে ধারণা আমাদের আগে ছিল, সেই ধারণা পুরোপুরি পাল্টে গিয়ে একটা আলোকিত দমদম আমরা দেখতে পাচ্ছি। দিদিদা যেটা বললেন মঞ্চে, কলকাতা বইমেলা যেরকম একটা বিশাল আকারে নিয়েছে, এই দমদম বইমেলা আগামী দিনে কি সেরকম আরও আরও বাড়বে। এবং সেটার জন্য আমাদের একটা দুশ্চিন্তাও হচ্ছে। মন্ত্রীও বললেন যে এখানে এত স্টল দেওয়ার জায়গা নেই, কিন্তু প্রচুর মানুষ এখানে আসতে চাইবেন, প্রচুর প্রকাশক আসতে চাইবেন। কারণ যেহেতু প্রথম দিনে এত জনসমাগম কোনো বইমেলা আমরা দেখি না, কলকাতা বইমেলা সেটা প্রথম দিনে এত মানুষ এসছে প্রথম দিন, এবং বইয়ের স্টলে তারা বই কিনছে। এটাই কিন্তু দারুণ।